উচ্চ লেভেলের যারা অফিসার ছিল একসঙ্গে 57 জন অফিসার সহ 74 জনকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। এদেশের প্রতিরক্ষা বাহিনীকে এদেশকে মুক্ত করার কাজে এদেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষার জন্য যারা অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করত তাদেরকে 2009 সালে শেষ করে দেওয়া হয়েছে। গভীর ষড়যন্ত্র করা হয়েছে। 9 সালের পরে মাত্র 1 বছরের ব্যবধানে আমরা দেখতে পেয়েছি 2010 সালে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা যারা ছিলেন, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দুর্গম পথযাত্রী, যারা তন্ত্র প্রহরী ছিলেন, বিশ্ববরণ্য আলমদিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ আমির জামাত ফজলুর রহমান নিজামী, আলী হোসেন মোহাম্মদ মুজাহিদ সহ জামাতের শীর্ষ নেতাদেরকে 2010 সালে 29-এর জন্য তাদেরকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করে জেলে ফেরানো হয়েছিল। আমরা সে কথা ভুলে যাইনি। এক এক করে আমাদের প্রিয় দায়িত্বশীলদেরকে অন্যায়ের রায়কে মিথ্যা অভিযোগ করে অগ্নিসংযোগকারী, নারী ধর্ষণকারী, রাজাকার আল বাদর ত্যাগ দিয়ে তাদেরকে ফাঁসির কাছে চলানো হয়েছিল। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এই নির্বাচনের ব্যবধানে আমরা 2013 সালের 5 মে দেখতে পেয়েছিলাম শাপলা চত্বরে কোন রাজনৈতিক দল নয়, তারা ছিল হেফাজতে ইসলাম, অর্থাৎ ইসলাম হেফাজতের জন্য যারা নিজেদেরকে উৎসর্গ করে একটি মহাসমাবেশের ডাক দিয়েছিল। সেদিন শাপলা চত্বরে রাতের অন্ধকারে পুলিশকে লেলিয়ে দিয়ে, গুন্ডা বাহিনীকে লেলিয়ে দিয়ে, বুলেটের আঘাতে আমার এই দেশের জাতির জাগ্রত বিবেক আলেমগুলোকে এক এক করে তারা শহীদ করে দিয়েছে। তাদের রক্তে রঞ্জিত হয়েছে ঢাকার রাজপথ। প্রিয় ভাইরা, আমরা